আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ওয়াল ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। নিজে আল্লাহ কালামে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ বলেন, পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ পছন্দ করি। জোরে কর না সুবহান। এখন পবিত্রতা দুই ধরনের, আল হাদাসু আকবার, আল হাদাসু আসগর। একটা হলো অপবিত্র বড়, আর একটা হলো অপবিত্র ছোট। হাদাসু আকবার হচ্ছে বড়, আর হাদাসু আসগর হচ্ছে ছোট। এই ব্যাপারে সূরা বাকারার 222 নম্বর আয়াতে পাকের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ। হে নবী, তারা আপনার কাছে জানতে চাইবে মহিলাদের পিরিয়ড সম্পর্কে, আপনি তাদেরকে জানায়া দেন। তো বড় নাফাকির ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কি বলেন? ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ। হে নবী, তারা আপনার কাছে জানতে চাইবে মহিলাদের পিরিয়ড সম্পর্কে, অর্থাৎ বাংলাতে আমরা যেটা বলি মাসিক সম্পর্কে। নবী পাকের কাছে জিজ্ঞেস করবে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে বন্ধু, আপনাকে তারা জিজ্ঞেস করবে পিরিয়ড সম্পর্কে, মাসিক সম্পর্কে। আমাদের মা বোনদের প্রতি মাসে যে সমস্যাটা হয়ে থাকে ওই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি তাদেরকে বলে দেবেন, কুল হুয়া আযান ফা'তাযিলু নিসা ফিল মাহিদ। আপনি বলেন, এই সময়টা হচ্ছে অপবিত্র কষ্টকর অবস্থা। আপনি তাদেরকে জানিয়ে দেবেন, এই সময়টা হচ্ছে মহিলাদের জন্য বড় কষ্টকর অপবিত্রতা। এটা হলে মহিলারা অপবিত্র থাকে এবং এটা একটা কষ্টকর। আল্লাহ পাক তাদেরকে দেওয়া হয়েছে, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। যতক্ষণ, আপনি তাদেরকে বলে দেন, যতক্ষণ পর্যন্ত তারা অপবিত্র হবে তাদের সাথে যেন পুরুষেরা মিলন না করে, স্বামী স্ত্রী যেন মিলন না করে, তাহলে এটা কবিরা গুনাহ হয়ে যাবে। কি গুনাহ হবে? আম্মাজানেরা যখন অপবিত্র থাকে, পিরিয়ড হয়, মাসিক হয়, ওই সময় পুরুষদেরকে বলছে আপনারা তাদের সাথে মিলনে আবদ্ধ হবেন না। যদি আবদ্ধ হন তাহলে মহিলাদের কষ্ট হবে। এই কষ্টের কারণে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে, এই পিরিয়ডের সময় তোমরা তাদের সাথে মিলন করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দুইটা জিনিসকে ভালোবাসেন, এই কথা বললেন। একটা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেন, প্রথম নাম্বারটা হলো বান্দা যখন তওবা করে আর আমি আল্লাহ খুশি হয়ে যাই। দ্বিতীয় নাম্বারটা হলো আমি তাদেরকে ভালোবাসি, ওই ব্যক্তিদেরকে যারা পবিত্রতা অর্জন করে এবং পবিত্র অর্জন করে আল্লাহর ইবাদত করে, পবিত্র অর্জনকারীকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে দুটো জিনিস ভালোবাসে আল্লাহ বলছেন, একটা হলো তওবাকারী, আরেকটা হলো পবিত্রকারী। তওবা যারা করে, পূর্ণ পবিত্র যারা থাকে, আল্লাহ বলে আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে বড় নাফাকি। এই বড় নাফাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, এই মহিলাদের যখন পিরিয়ড হয়, মাসিক হয়, যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত পবিত্র হয়ে
না করে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধারের কাছে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা, এটা হলো বড় নাফাকি। আবার অনেকে বড় নাফাকি স্বামী স্ত্রী যখন জগৎ করবে, এটা হলো বড় নাফাকি। যতক্ষণ পর্যন্ত গোসল না করবে, যতক্ষণ পর্যন্ত গোসল না করবে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। দুনিয়ার মানুষ অনেক মহিলারা বাসায় থাকে, গোসল করে না, পবিত্র হয়ে যায় না, সারাদিন চলে যায়, মত চলে, আল্লাহ করে অবস্থা তোমার মৃত্যু হয়, কেউ জানবে না, জানবে শুধু আল্লাহ। এই অবস্থায় তুমি মৃত্যু বরণ করো, গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করলা। বাসা এখন তো শীতকাল আসছে, এই শীতের মধ্যে অধিকাংশ মহিলারা এগুলো ব্যবহার করে থাকে, গোসল করে না, অপবিত্র থাকে। খোদার কসম, অপবিত্র অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, সর্বপ্রথম কবর করতে আযাব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না। এজন্য অনুরোধ করব, আপনাদের ধরে যখন গোসল হয়ে যায়, দেরি করবেন না, গোসল করে পবিত্র হয়ে যায়। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার উপরে যখন গোসল করা যায়, জমিনের মধ্যে যখন থাকে, জমিন আপনাকে বরকত দেয়, গাছের পাতা বরকত দেয়, আপনাকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আপনাকে বদদুয়া করে আর আল্লাহর কাছে করে, তখন আপনি বড় হয়ে যাবেন। এই জন্য ফরজ যখন আপনার হয়ে যায়, দেরি না করে পবিত্র হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে আমরা